আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বিজয়ের মাস 16 ডিসেম্বর। তো এই উপলক্ষে আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ব্লগ, ইসরাত জাহান ট্রাভেল ব্লগ। সেই ব্লগে আপনারা দেখতে পাবেন আজকে চলে আসছি জলপুরি পার্কে। মধুসিটি জলপুরি পার্ক, এই যে দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনে আছি। আমরা এখনই একটু ভিতরে এন্ট্রি নিব, ভিতরে ঢুকবো। আর এই যে আমার সাথে আছে ছোট্ট টাইগার। টাইগার কোথায়? এই যে আমার টাইগার, টাইগারকে দেখা যাচ্ছে। আর এটার আশেপাশে দেখছেন জেব্রা দাঁড়ানো আছে আমন্ত্রণ জানানোর জন্য রয়েছে, ঠিক আছে? তো আমরা আজকে এখানে এন্টারটেনমেন্ট করব। মোটামুটি পার্কে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা খোলামোড়া এই পার্কে আসলে আপনারা এক সোজা নদী পার হয়ে আটি বাজার থেকে একেবারে সহজে চলে আসতে পারবেন। একদম সহজে, মানে শুধু অটোতে উঠলেই আপনি সোজা চলে আসতে পারবেন এখানে। মানে 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। তো খুবই সুন্দর। আর আপনারা একটা জিনিস জানেন যে আমাদের ঢাকা শহরে বিনোদন দেওয়ার মতো কোনো পার্ক নেই। তো সবাই কোনো একটা অকেশন হলে এই পারে চলে আসে। আর এই পারে অনেক পার্ক আছে। তো আমরা আজকে প্ল্যান করছি 2টা পার্ক ভিজিট করব। আজকে যেহেতু মধুসিটি জলপুরি পার্কে চলে আসছি, তো এখন আপনারা আমাদের সাথে থাকুন, পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। জলপুরি শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা এখানে আসলে খাওয়ার ব্যবস্থা আছে, ঘোরাঘুরি করলে। এই হচ্ছে খেলনার দোকান, প্রচুর খেলনা। কি চুরি নিতে আছে এখান থেকে? তুমি কি রেড আর সবুজ নিতেছে? মানে আজকে বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে। তা তোমার সবুজ সবুজ কাপড় পরে আসার দরকার ছিল। জেব্রা দেখছো? কত বড় জেব্রা দেখছো? জেব্রা কোনটা? ওই যে ওটাও জেব্রা। ওই যে ওখানে যাও তুমি। এই যে আমার দিকে তাকাও, ওটা বাস। এয়ারপ্লেন দেখছো? এই এয়ারপ্লেনটা দেখছো? কোনটা নিবে তুমি? ওটা ওটা আমরা যাওয়ার সময় নিব। হ্যাঁ হ্যাঁ, চলো পার্কের ভিতরে যাই আমরা। এটা কি? বাস। আর এটা কি? এটা যে সামনেরটা, ওটা কি বাবা? ওটা কি? বাইক। ওকে। আর এটা কাউ। কাউ কাউ। এটা হচ্ছে কাশ্মীরের গাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বিজয়ের মাস 16 ডিসেম্বর। তো এই উপলক্ষে আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ব্লগ, ইসরাত জাহান ট্রাভেল ব্লগ। সেই ব্লগে আপনারা দেখতে পাবেন আজকে চলে আসছি মধুসিটি জলপুরি পার্কে। মধুসিটি জলপুরি পার্ক, এই যে দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনে আছি। আমরা এখনই একটু ভিতরে এন্ট্রি নিব, ভিতরে ঢুকবো। আর এই যে আমার সাথে আছে ছোট্ট টাইগার। টাইগার কোথায়? এই যে আমার টাইগার, টাইগারকে দেখা যাচ্ছে। তো আমরা আজকে এখানে এন্টারটেনমেন্ট করব। মোটামুটি পার্কে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা খোলামোড়া এই পার্কে আসলে আপনারা এক সোজা নদী পার হয়ে আটি বাজার থেকে একেবারে সহজে চলে আসতে পারবেন।
একদম সহজে, মানে শুধু অটোতে উঠলেই আপনি সোজা চলে আসতে পারবেন এখানে। মানে 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। তো খুবই সুন্দর। আর আপনারা একটা জিনিস জানেন যে আমাদের ঢাকা শহরে বিনোদন দেওয়ার মতো কোনো পার্ক নেই। তো সবাই কোনো একটা অকেশন হলে এই পারে চলে আসে, আর এই পারে অনেক পার্ক আছে। তো আমরা আজকে প্ল্যান করছি 2টা পার্ক ভিজিট করব। আজকে যেহেতু মধু সিটি জলপুরি পার্কে চলে আসছি, তো এখন আপনারা আমাদের সাথে থাকুন, পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমরা পার্কের ভিতরে ঢুকবো এখন। আচ্ছা আলামিন, তুমি পার্কের ভিতরে গিয়ে কি করবে? এটার ভিতরে কি কি দেখাবে তুমি আমাদের খেলা? আমি ওই যে জাম্পিং জাপানকে উঠবো। জাম্পিং জাপানকে উঠে আমি একটা জাম্পিং জাপান। আর আর তোমরা কে কি করবে এখানে? আমরা এবার বাচ্চাদের দেখবো আরো বেশি আচ্ছা আজকে আমি মামিরা যে গরুটার উপরে উঠাবো, কতক্ষণ সে থাকতে পারে আজকে রেস হবে আমার সাথে ওর সাথে। যে জিতবে আজকে একটা বিশেষ গিফট আছে। আজকে জন্য বিশেষ একটা গিফট আছে। না ওটা ওটা করতে হবে না, গিফট তো অবশ্যই ভালো একটা গিফট। ওই জায়েন্টকে নিয়ে আসো, অবশ্যই ভালো একটা গিফট তোমাকে দেবো। আজকে একটা রেস হবে। আচ্ছা এটা হচ্ছে একটা পাগলা গরু, যেটা আমরা সবসময় স্পোর্টসে খেলার ভিতরে দেখে থাকি, যে মাঠের ভিতরে মানুষ যখন মানে ওপেনলি খেলে ওটা দেখি। তো ওটারই একটা ডেমো হিসাবে এখানে মানে খেলনা হিসাবে রাখছে। তো এখানে আমরা কন্টেস্ট করব। জাস্ট ফিল্ডটা কিন্তু ওইটাই হবে যে একটা পাগলা গরুর উপরেই বসে আছে। তো আজকে আজকে আমার বউ আর আমার সাথে এটার খেলা হবে। যে জিতবে তার জন্য একটা বিশেষ একটা গিফট থাকবে, এবং পাশাপাশি আমার এই যে সঙ্গমঙ্গ যারা আছে, যদি ওরা উঠতে চায় ওরাও আমার সাথে আজকে কন্টেস্ট করতে পারে। আমি আজকে চ্যালেঞ্জ, ওদের সাথে আমি জিতবো। তো দেখা যাক এটার ভিতরে উঠবো। আমার বউ অলরেডি কন্টেস্ট করার জন্য রেডি হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন ও যাবে আমি জানি না কি উপরে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, দেখা যাক কি হয়। তোমাদের গিফট আছে, খুব ভালো একটা গিফট। তুমি চাও না আমি গিফট দিই? এই যে ওদেরকে সাক্ষী রাখলাম, এই যে ওকে এই যে তোমরা আচ্ছা, সাক্ষী আমি আছো যে তোমার ভালো জিতবে, হ্যাঁ তাহলে অবশ্যই পুরস্কার আছে। 5 মিনিট টিকতে পারলে 10,000 নগদ ক্যাশ। 5 মিনিট টিকতে পারলে 10,000। 10,000 ক্যাশ নগদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও, এটা আবার এক্সট্রা পুরস্কার। এটা এক্সট্রা পুরস্কার, তোমার পার্ক কর্তৃপক্ষ দেব। ওকে লুজার লুজার নামি লুজার তাহলে চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? এখন স্টার্ট করেন। রেডি, ছবি তুলতেছি, দাঁড়াও। তাহলে ভিডিওটা তুমি দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দেন। এই তো সাবাস 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 সাবাস, এবার হবে এবার হবে আমি চেতে গেছি গা। এবার হবে। অনেক বড় গিফট আছে। ওয়াও, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি ফেল, তুমি ফেল। তাহলে তুমি তো ফেল হয়ে গেলা। 1 নম্বরে আমার পক্ষ থেকে একটা বিশাল একটা গিফট ছিল, আর 2 নম্বর হচ্ছে যে পার্ক কর্তৃপক্ষ নিজে থেকে 10,000 টাকা এলান করছে। তো তুমি দুইটাই মিস করলা, তুমি দুইটাই মিস করলা। না না, তুমি বাচ্চা মানুষ, তুমি উঠতে পারবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যেহেতু ফেলার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, মনটাও খারাপ হয়ে গেছে। আমরা জলপুরির সামনে চলে আসলাম। দেখেন একটু জলপুরি, এখন বসে আমরা একটু কথা বলি। ও বসে বসে আমার সাথে বসে। এখানে দাও। আমরা এখন জলপুরির সামনে বসে একটু রেস্ট নিচ্ছি। আর আমার বউর গলাটা শুকিয়ে গেছে, কারণ ও একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিল যে এটার উপরে 5 মিনিট থাকবে বা 2 মিনিট থাকবে।
কিন্তু এটা যে কত ডেঞ্জারাস একটা জিনিস এটা এটা আমি উঠছিলাম এটার উপরে উপরে না বসলে ফিল করা সম্ভব না। ডেঞ্জারাস জিনিস তা আমি তো আবার উঠলাম অনেক বছর এখানে একটা চ্যালেঞ্জ আছে কি, আমি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জটা দিয়েছিলাম যে আমি একটা ওকে গিফট করব। আর আরেকটা চ্যালেঞ্জ আছে যে পার্ক কর্তৃপক্ষ থেকে, সেটা হচ্ছে যে যদি কেউ 5 মিনিট এখানে স্প্রে করতে পারে এই গাদাটার উপরে, তাহলে গরু, জঙ্গলি গরু, আচ্ছা যাই হোক, গাদা গরু, গাদা হলে তো সোজা মানে গাদা তো গাদার মতো বসায় রাখতো, বাট এটা গাদা না, পাগলা গরু ক্রেজি গরু এটা হচ্ছে পাগলা গরু। তো এটার ভিতরে 5 সেকেন্ড টিকতে পারেনি আমার বউ, এই জন্য আমার বউর মনটা অনেক খারাপ, মনটা খারাপ হয়ে গেছে। তো এই জন্য একটু রেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখি আর এন্টারটেনমেন্ট বা অ্যাট্রাকশনমূলক কী আছে আপনাদেরকে দেখাবো, তারপরে সাথে থাকুন। জলপুরি শিশু পার্ক, জলপুরি যেটার নামে পার্কের নাম পরিচিতি, সেই জলপুরির সামনেই আছি আমরা। ওকে বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। চলে আসলাম বন্ধুরা কিডস জোনে, বাচ্চাদের খেলার একটি সুন্দর একটি জায়গা। যাদের বাচ্চা বেশি ছোট তারা এখানে চলে আসবেন। এখানে আসলে বাচ্চারা একটি সুন্দর টাইম পাস করতে পারবে। বাচ্চারা বল অনেক পছন্দ করে, বল লাইক করে। তা আমার ছেলেটা এতক্ষণ পার্কে খেলার জায়গা ঠিক মতো পাচ্ছিল না, এই জন্য ওকে এখানে নিয়ে আসছি। দেখেন এখন এনজয় করতেছে, খুবই চমৎকার। এই জিনিসটা যে এখানে আছে আমি জানতাম না অবশ্য। কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা স্পেস বানিয়ে দেওয়ার জন্য। আমরা ঠিক মতো করতে পারতেছিলাম না, বাচ্চা অনেক ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জলপুরি শিশু পার্কে আসছি। আর এখানে বিশেষ করে যা দেখলাম, এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য একটা বেস্ট একটা জায়গা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক জাম্পিং খেলার, যেটা বাচ্চারা লাফালাফি করে বা মজা করে। তো আমার ছেলেটা অনেক ছোট, আর এটাতে যখন আমি উঠাইছি ও ভয় পাইতেছিল, কারণ এটা 5 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য বিশেষ করে এটা। তো বাচ্চা ছোট, কিছু করার নেই, বাচ্চাটা ডিস্টার্ব করতেছিল, আমরা ঠিক মতো ভিডিওগুলো করতে পারতেছিলাম না। তো বন্ধুরা, যাদের 5-6 বছরের বাচ্চা, বয়স 5-6 বছর, তারা এখানে এসে মানে মন মতো এন্টারটেনমেন্ট করে নিতে পারবেন। আর এখানে আরও অনেকগুলো রাইড আছে। সেই রাইডগুলো হচ্ছে যে হেলিকপ্টার, চরকি আছে, আপনার পালা আছে। পালাগুলো এত সুন্দর, মানে দেখার মতো। তো পার্কটা ছোট, বাট যেগুলা খেলার বাচ্চাদের আইটেমগুলো আছে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যারাই আসেন এই পার্কে চলে আসতে পারেন, একেবারে টিকিট লাগে না, এন্ট্রি একদম ফ্রি, কোনো টিকিট লাগে না। জাস্ট খোলামোড়া ঘাট থেকে 50 টাকা রিক্সা ভাড়া করে সোজা চলে আসবে। তো বন্ধুরা ভালো থাকেন। আমরা আর এই যে আবিদা আপনারা অরক্ষণে আছে পালায় ওঠার জন্য রেডি। ওরা একটু পরে উঠবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একেবারে তরমুজগুলো কেটে রাখছে, তাই না? তো আপনারা এখানে আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। পার্কের আরেকটা স্পেস, এটা বেবিদের জন্য, এটা বেবিদের জন্য না, এটার পাশে কি আছে, মানে এটা নৌকাটা চালায়
নৌকা মানে বাচ্চারা চালাবে না বড়রা চালাবে? এটা তো বেবিদের জন্য, পার্কটা তো বেবি পার্ক। ও মানে এখানে পানি দেওয়া আছে অলরেডি, সুইমিং পুলের মতো অল্প পানি, নৌকা ডুবে গেল মানে বাচ্চা ডুবার কোনো সমস্যা নেই। ভয় নাই। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা আছে, এই নৌকাগুলোর ভিতরে বাচ্চারা ওঠে। যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বেরোনো আছে নৌকা, নৌকাটা খুবই সুন্দর। খুবই কিউট, মানে ছোট বাচ্চাদের জন্য বেস্ট একটা জিনিস। আর পানি মনে হয় যে মানে 10 ইঞ্চির বেশি হবে না উঁচা। বেশি না, এতটুকু হবে। তো যারা ছোট বাচ্চা একটু সাহস বেশি, তারা এই বাচ্চারা এখানে এন্টারটেনমেন্ট করতে পারবে, খুবই চমৎকার। আর আপনাদেরকে দেখাই যে হেলিকপ্টারের চরকি আছে, সে চরকিটা এটাও বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস। আবিদা, এইটা কি হেলিকপ্টার? এটা উপরে উঠে নিচে নামে। খুবই সুন্দর একটা হেলিকপ্টার। উপরে ওঠে নিচে নামে, মানে মনে হবে যে হেলিকপ্টারের উপরে আছে, তাই না? বেবিদের জন্য একটা বেস্ট একটা পার্ক এটা। আমি আচ্ছা আচ্ছা বলবো। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সব কিছু সুন্দর, তাই না? বাচ্চাদের ঘোরার জন্য এই পার্ক। আর আবিদা আছে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, ও ক্যামেরাম্যান আমাদের। আমাদের ক্যামেরাম্যান। এটা জলপুরি না, এটা জাস্ট একটা পুরি, জিনের বউ আর কি। এটা তো জিনের বউ। আর ওটা তো জলপুরি, জলপুরি পানির ভিতরে দাঁড়ায় আছে, ওটা তো আপনাদেরকে এর আগে দেখাইছি। জলপুরি পাখা। তো আপনাদেরকে আর কি এটা জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে ওখানে। নাম যেহেতু পার্কের নাম জলপুরি, তাই আমরা জলপুরিটা আপনাদের দেখালাম। আচ্ছা আচ্ছা, তো আবিদা, তো এখানে এই পুরি কিভাবে আসলো তুমি আমাকে একটু বলো তো। পুরো পাখা ধরে আছে। হ্যাঁ, পুরি তো আমার উপরে তো 10-12টা পুরি ভর করা থাকে। ওটা তো পুরি না ওটা। না জিন, না জিন তো আমি। তাহলে এখন এই পুরি তো কোনো হাত নাড়াচাড়া করতেছে না, একেবারে রোবটের মতো দাঁড়ায় আছে। হ্যাঁ, এই যে পুরি রোবটের মতো দাঁড়ায় আছে, কোনো কথা বলছে আরেকটা না। পুরি, এখানে দুইটা পুরি দেখো তো। ওটার নাম কি? আমি ওদেরকে পুরি। ও, আমার পাশেই তো জলযন্ত্র দুইটা পুরি দাঁড়ায় আছে। ওদের দেখে পুরি চান্স পাইছে। চান্স হয়ে গেছে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। পার্কটা যতটুকু দেখানোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা এখন চলে যাব। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলি যে আপনারা যারাই এখানে আসেন অনেক সহজে এখানে চলে আসতে পারবেন। এটা হচ্ছে জলপুরি পার্ক নামে পরিচিত। আর গেট দিয়ে ঢুকলে জলপুরির সাথে আপনাদের দেখা হয়ে যাবে। তো পরবর্তীতে আবার কোনো পার্কে গেলে নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই বাই।